17তম উপরাষ্ট্রপতি নির্বাচন ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপরাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোটিং এর সম্ভাবনা। শিবসেনা 3 থেকে 4 জন এবং আপে 3 থেকে 4 জন ভোট দিতে পারেন এনডিএ প্রার্থীকে। 17তম উপরাষ্ট্রপতি নির্বাচন চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ভোট দিয়েছেন। প্রথমেই প্রধানমন্ত্রীর ভোট, তারপর একে একে অন্যরা ভোট দিচ্ছেন। এই নির্বাচনে ক্রস ভোটিং এর জোরালো হচ্ছে সম্ভাবনা। শিবসেনা 3 থেকে 4 জন এবং আপের 3 থেকে 4 জন ভোট দিতে পারেন এনডিএ প্রার্থীকে। উপরাষ্ট্রপতি নির্বাচন ঘিরে টানটান উত্তেজনা। ধানকাড়ের উত্তরসূরি খোঁজার যে নির্বাচন, সেই নির্বাচন শুরু হয়ে গিয়েছে। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। উত্তরসূরি কে হতে চলেছেন ধানকাড়ের, তা নির্ধারণ হবে আজই। ইন্দ্রাণী দাশগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে, সরাসরি কথা বলবে ইন্দ্রাণীর সঙ্গে। ইন্দ্রাণী, ভোট গ্রহণ চলছে, এখনো পর্যন্ত কি কি জানতে পারছো, কি দেখছো? দেখো, এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন এবং ইন্ডিয়া মঞ্চের প্রার্থী বি সুদর্শন রেড্ডি, এদের দুজনের মধ্যে আজকে লড়াই। তবে পাটিগণিতের যে জটিল অঙ্ক, সেখানে কিন্তু পরিষ্কার এনডিএ প্রার্থী জয়লাভ করতে চলেছে। কারণ হিসাবে তোমাকে আমি বলছি যে লোকসভায় 542 জন সাংসদ আছে এবং রাজ্যসভায় 239 জন, মোট ভোটার 781 জন। অর্থাৎ এই মুহূর্তে লোকসভা রাজ্যসভা মিলিয়ে 781 জন সাংসদ ভোট দেবেন। জেতার জন্য প্রয়োজন 391টি ভোটের, যা ইতিমধ্যেই কিন্তু সংগ্রহ করে ফেলেছে এনডিএ শিবির। কারণ এনডিএ শিবিরের লোকসভায় ভোট আছে 293টি এবং রাজ্যসভায় 132টি। এছাড়া ওয়াইসিপিআর কংগ্রেসের জগনমোহন রেড্ডি তার দলের 11 জন সাংসদ এনডিএ প্রার্থীকে ভোট দেবে বলে জানিয়ে দিয়েছে। এর ফলে এনডিএর পক্ষে ভোট দাঁড়ালো 436। অপরদিকে যদি আমরা ইন্ডিয়া জোটের প্রার্থীর দিকে দেখাই দেবারতী, তাহলে দেখবো ইন্ডিয়ার লোকসভাতে 234 জন এবং রাজ্যসভায় 77 জন সাংসদ আছে। সব মিলিয়ে 311 জন সাংসদ। তবে আপের 12 জন এবং এআইএম অর্থাৎ মিম আসাউদ্দিন ওয়াইসি, তিনিও ভোট দেবেন ইন্ডিয়া জোটে। ফলে ইন্ডিয়া জোটের যে প্রার্থী, তার ভোট সংখ্যা দাঁড়ালো 324, যা 391 থেকে বেশ অনেকটাই দূর। তবে আজকের ভোটে কিন্তু বেশ কিছু ক্রস ভোটিং হওয়ার সম্ভাবনা আছে। যদিও বিআরএস এবং বিজেডি এই দুটি দল জানিয়ে দিয়েছে তারা ভোটে দাঁড়াবে না, ভোট দেবে না, অর্থাৎ ভোটদানে বিরত থাকবে, কিন্তু বিজেপির বেশ কিছু সাংসদ কিন্তু এনডিএ প্রার্থীকে ভোট দিতে পারে। এছাড়াও আমরা যেটা জানতে পারছি যে উদ্ভবপন্থী যে শিবসেনা আছে, সেই শিবসেনারও কয়েকজন সাংসদ ভোট দিতে পারেন এনডিএ প্রার্থীকে। আম আদমি পার্টির পক্ষ থেকেও কিন্তু ক্রস ভোটিংয়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সবকিছু মিলিয়ে এবং ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী যারা ইন্ডিপেন্ডেন্ট যে সাংসদরা রয়েছেন, তাদের সবকিছু মিলিয়ে এই মুহূর্তে যেটা দাঁড়ালো যে এনডিএ প্রার্থী তিনি কিন্তু অনেকটা ভোটেই এগিয়ে যাবেন এবং সংখ্যাগরিষ্ঠতা জোগাড় করতে তার কিন্তু বেগ পেতে হবে না। ভোটদান শুরু হয়ে গিয়েছে। প্রথমেই ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এনডিএ প্রার্থীকে তিনি ভোট দিয়েছেন। এবং বিজেপি যেটা নিয়ম করেছে যে একজন ক্যাবিনেট মিনিস্টার অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রীর নেতৃত্বে সমস্ত সাংসদরা যাবেন। সেরকমই পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার জন্য কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে নির্দিষ্ট করা হয়েছে। ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার সাংসদরা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সংসদ ভবনে এবং সেখানে তারা ভোটদান করছেন। কিন্তু বিরোধী পক্ষে বিআরএস এবং বিজেডির তরফ থেকে বলা হয়েছিল ভোট গ্রহণে তারা অংশ নেবেন না। হ্যাঁ, বিআরএস এবং বিজেডি প্রথমেই বলে দিয়েছিল যে ভোট গ্রহণে তারা অংশ নেবেন না। কিন্তু যেটা ইন্ডিয়া জোটের একটা সংশয় আছে, বিভিন্ন নেতৃত্বের সাথে কথা বলে যেটা মনে করা হচ্ছে যে বিজেডির বেশ কয়েকটি সাংসদের ভোট কিন্তু এনডিএ জোটে পড়তে পারে। এই সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঠিক একইভাবে উদ্ভবপন্থী যে শিবসেনা আছে, উদ্ধব ঠাকরে তার যে শিবসেনা আছে ইউটিবিটি, তারও কয়েকজন সাংসদের ভোট কিন্তু এনডিএর পক্ষে পড়তে পারে। কারণ বেশ কয়েকজন উদ্ধবপন্থী শিবসেনা
শিবসেনার সাংসদ ইতিমধ্যে একনাথ সিন্ডের সাথে কথা বলছেন এবং সেই একনাথ সিন্ডের যে শিবসেনা সেখানে যোগ দেওয়ার কথা ভাবছেন বলে তারাও কিন্তু এনডিএতে ভোট দিতে পারে। এছাড়াও আম আদমি পার্টিরও বেশ কয়েকজন সাংসদ বিজেপির দিকে ঝুঁকে রয়েছেন, তারা যে কোনো দিন বিজেপিতে যোগ দিতে পারেন, তাদের ভোটও কিন্তু এনডিএর পক্ষে পড়তে পারে। ফলে ক্রস ভোটিং এর সম্ভাবনা কিন্তু এড়িয়ে যাওয়া যাচ্ছে না। এবং ইন্দ্রাণী, আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।